হেই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না ব্যান্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের সকালটা আমার শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে। সাধারণত সকাল একই রকমই কাটে, সকালে ঠিক একই রুটিন থাকে, কিন্তু আজকের রুটিনটা একটু ভিন্ন ধরনের। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। ফার্স্টেই চলো স্নানটা সেরে নিই, তারপর তো একে একে প্রচুরই কাজ রয়েছে। এদিকে দেখো ব্যাগটা বের করে আমি বাইরে রাখলাম। আসলে যেসব জিনিসগুলো আমার দরকার সেগুলো হাতের কাছে নিয়ে নিচ্ছি। তার সঙ্গে এই যে জলের বোতল, যেটা হচ্ছে প্রায় দিনই ফ্রিজে রাখার পর ঠিক বেরোনোর টাইমে আমি ভুলে যাই, যে কারণে ভাবলাম যে চলো আগে বের করে টেবিলের উপর রেখে দিই। তারপরে এইদিকে স্নান সেরে এসে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর আজকে যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে মায়ের শাড়ি। কেমন লাগছে পরে জানিও কিন্তু। আর এইদিকে দেখো আমার পুচকুকে উঠিয়ে রেডি করে দিয়েছি। তার কি না ঘুমই ভাঙছে না, আসলে রাতে অনেকটা রাত করে ঘুমিয়েছে তো, তাই সকাল সকাল ওর ঘুমটা আর ছাড়ছে না। আর এইদিকে দেখো আমরা তো সবাই রেডি, আর আমার হাজব্যান্ডের প্রত্যেকবারের একই কাজ। ঠিক লাস্ট মুহূর্তে ওর মনে পড়ে যে ওর এই শার্টটা আয়রন করতে হবে। তো যাই হোক, আয়রন করে আমরা রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো মা আপু গাড়িও পাঠিয়ে দিয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর প্রথমেই যাব ওই বাড়িতে একবার মা আর আব্বুর সঙ্গে দেখা করব, কারণ আজকে রয়েছে আমার পুচকুর অ্যাবাকাসের এক্সাম, যেটা হবে বহরমপুরে। তো ফার্স্টে ও বাড়িতে যাব, মা আব্বুর সঙ্গে দেখা করে তারপরেই বেরিয়ে যাব, কারণ আমার পুচকু বলছে যে মা আমার এক্সাম, আমি কিন্তু নানু নানা ভাইয়ের সঙ্গে দেখা করব। তো এসেই দেখছি মা তো উঠোনের মধ্যে বসেই ছিল, মানে ওয়েটই করছিল যে আমরা কখন আসবো। তো এই যে মায়ের সঙ্গে তো দেখা হয়ে গেল, আমার পুচকু গেল তার নানা ভাইয়ের সঙ্গে দেখা করতে। মা বলছিল যে লেট করো না, যেহেতু পরীক্ষার ব্যাপার, ঠিক টাইমের মধ্যে ঢুকতে হবে। আর মা ওকে বেস্ট অফ লাক জানাচ্ছিল, তো তোমরা ওকে বেস্ট অফ লাক জানাও যেন ওর পরীক্ষাটা ভালো হয়। তো এই যে খুব সুন্দর সকালবেলা একদম সবুজে ঘেরা পথ ধরে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। আর তোমরা ব্লগটা দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো এদিকে দেখো আমার পুচকু কিন্তু ঘুমিয়ে পড়েছে। সাধারণত ও কিন্তু কোথাও গেলে গাড়িতে উঠলে মানে বাকি বাচ্চারা যেমন গাড়িতে উঠলে ঘুমিয়ে যায়, ও কিন্তু সাধারণত ঘুমায় না। কিন্তু আজকে যেহেতু ওর অনেকটাই রাত করে ঘুমিয়েছে, তারপর আবার অনেকটা সকাল সকাল উঠেছে, যে কারণে ওর কিন্তু অনেকই ঘুম আসছিল। তো বললাম যে বাবু তুমি একটু ঘুমিয়ে নাও, তাহলে তোমার আরও একটু ফ্রেশ ফিল হবে, তাহলে তোমার পরীক্ষাটাও ভালো হবে। তো যাই হোক, ওর তো বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিল। তারপরে এই যে আমরা কিন্তু বহরমপুর এখন ঢুকে পড়েছি। কিন্তু প্রথমে যাব হচ্ছে একটু লালদিঘি মেডিকেল সেন্টারে, মানে ওখানে আবার একটু রক্তটা পরীক্ষা করব, মানে থাইরয়েড টেস্ট করব। কারণ এখান থেকে আমি সাধারণত থাইরয়েড টেস্ট করে থাকি। আর যখন এসেছি তোমার হাজব্যান্ড বললো যে যখন আসা হয়েছে তো চলো আগে তোমার টেস্টটা করে দিই। আর আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, কারণ ওদের পরীক্ষার টাইম ছিল মানে 9:30, ওই 10টা নাগাদ থেকে পরীক্ষা স্টার্ট হবে, মানে ঢোকার রিপোর্টিং টাইম ছিল 9:15 থেকে। তো সে কারণে আমরা অনেকটাই আগে পৌঁছে গেছি। তাই ভাবলাম যে চলো তাহলে থাইরয়েড টেস্টটা করে নিই। তো এইদিকে দেখো টেস্ট করতে এসেছি, আর আমার পুচকু আমার কাছে পাশে দাঁড়িয়ে সে না আমাকে সাহস দিচ্ছিল, বলছিল মা তুমি ভয় করো না। বলো তো আমার যখন রক্ত পরীক্ষা হয় আমি কি ভয় পাই? সত্যি যেন ও না ভয় পাই না। আর ওর মতো বয়সে যখন আমি ছিলাম, আমি যে রক্ত পরীক্ষা বা ইঞ্জেকশান করতে যা লাফাতাম, মানে কি বলবো। এখনও ঠিক আমার সেই রকমই হয়, কিন্তু যেহেতু বড় হয়ে গেছি, একটা বাচ্চার মা হয়ে গেছি, এখন যদি আমি এটা করি খুব ন্যাকামো লাগবে, যে কারণে এটা আমি আর করতে পারি না। তো আমার প্রচুরই ভয় লাগে। তো যাই হোক, এই যে আমার হয়ে গেছে। আর এই যে আমরা কিন্তু পৌঁছেও গেছি, এখানেই হবে ওদের এক্সামটা। আর এসেই ফার্স্টে আমার পুচকুর চেস্ট কার্ডটা লাগিয়ে দিয়েছি, কেননা ওদের বলেছিল যে ড্রেসের মধ্যে চেস্ট কার্ডটা লাগাতে। আর এর ভেতরের ভিউটা জাস্ট দেখো কত সুন্দর দেখতে না, খুব ভালো লাগছিল কিন্তু জায়গাটা আমার। এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা, কেননা মোটামুটি ওদের যখন পরীক্ষা হয় বেশিরভাগটা ওই রবীন্দ্র সদনেই হয়, ওখানে আমি গেছি, কিন্তু এইখানটা কিন্তু আমার ফার্স্ট টাইম। তো চারিদিকটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। তো এই যে আস্তে আস্তে ঢুকছিলাম, আর এখানে এসে জানতে পারলাম যে একজনাই কিন্তু যেতে পারবে, মানে একটা বাচ্চার জন্য কিন্তু একটাই গার্জেন যেতে পারবে, ওর আব্বু কিন্তু যেতে পারবে না। তো যাই হোক, আমি আর আমার পুচকুই কিন্তু ভেতরে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর ম্যানেজ করে কিন্তু ওর আব্বুকে আমি নিয়ে এসেছিলাম, কেননা বাইরে এত পরিমাণে রোদ গরম, আর আজকে ছিল না মানে অসহ্য পরিমাণে গরম, মানে তোমাদের কি বলবো। তো যাই হোক, এই এখন তো আমরা ভেতরে চলে এসেছি। আর এখানে এসে দেখলাম যে চেয়ারে যে যেখানে খুশি বসবে সেটা নয়, মানে লেভেল ওয়াইজ ভাগ করা রয়েছে। তো যার যেরকম লেভেল সে কিন্তু সেখানে বসবে, কেননা বাচ্চাদের যখন পরীক্ষা দিতে যাবে তখনও যেন নিয়ে যেতে সুবিধা হয়, প্লাস তারা যখন ফিরে আসবে তখনও যেন সুবিধা হয়।
এখানে ন্যাশনাল সং হওয়ার পর একে একে বাচ্চাদের লেভেল ওয়াইজ তাদের নাম ধরে ধরে ডাকা হচ্ছে। এবার কিন্তু তাদের এক্সাম স্টার্ট হবে। তো ওরা অলরেডি দেখো ভেতরে চলে গেছে আর ওদের ফার্স্টে পেয়ার হচ্ছে, এরপরে কিন্তু পরীক্ষাটা স্টার্ট হবে। তো দেখো ফাইনালি ওদের কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আর ওদের পরীক্ষা চলছে। আর ভেতরে যে এখানে মায়েদের কি হচ্ছে মানে সেটা মায়েরাই জানে। আমি তো বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কখন শেষ হবে, যেহেতু ওদের পরীক্ষার টাইমিং কিন্তু একদমই শর্ট। 20 মিনিটের মধ্যে কিন্তু ওদের 200 নম্বরের অ্যান্সার কমপ্লিট করতে হবে। আর এই যে বসে বসে ওদের এক্সাম দেখতে পাচ্ছি, মানে কী যে ভালো লাগছে, মানে কি বলবো। এই যে দেখতে পাচ্ছ আমার পুচকুসোরা বসে বসে এক্সাম দিচ্ছে আর আমরা সেটা ভেতরে বসে বসে দেখতে পাচ্ছি। তো অনেকটাই ভালো লাগছিল। তারপরে সমস্ত অ্যাবাকাস সেন্টারে স্যার ম্যাডাম সবাইকে একটু সম্মান জানানো হলো। আর এদিকে ওদের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ আমার পুচকু হাতে টিফিন নিয়ে টুকটুক করে কিন্তু আমার দিকে এগিয়ে আসছে। আর এসে তো বলছে ভীষণই ভালো হয়েছে পরীক্ষা। এখন জানি না, যতক্ষণ না রেজাল্ট আউট না হবে ততক্ষণ জানতে পারবো না যে কেমন হয়েছে। যাই দিয়েছে যেমনই দিয়েছি সেটাই ভালো। তো চলো এখন হচ্ছে ওদের ব্রেক টাইম, 10 মিনিটের কিন্তু ব্রেক টাইম দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু খাওয়া কমপ্লিট করতে হবে। তো আমার হাজব্যান্ড ফোন করলো, বললো যে তোমরা বাইরে এসেছো? বললাম হ্যাঁ এসেছি, কিন্তু তাকে আর দেখতে পাচ্ছি না। তো যাই হোক এদিক ওইদিক করে তাকে খোঁজাখুঁজি করছিলাম। তো শেষমেশ তাকে পাওয়া গেছে। তো এখন ঝটপট করে হচ্ছে টিফিনটা খেয়ে নিতে হবে। আর সকালবেলা আমার পুচকু যখন বেরিয়ে আসে মানে কিচ্ছুই খাইনি, আমিও খাইনি, কারণ আমার যেহেতু থাইরয়েড টেস্ট ছিল আর আমার পুচকুও খায়নি। তো ওদের যে টিফিন দিয়েছে ওটা হচ্ছে খাওয়া দাওয়া করে নেবে। তারপরে আমাদেরকে ভেতরে আবারও যেতে হবে অডিটোরিয়ামের মধ্যে। ওদের কিছু প্রোগ্রাম রয়েছে, বাচ্চাদের জন্য একটু ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছে। তারপর ছোটোখাটো সমস্ত রকমের প্রোগ্রাম রয়েছে। তার মাঝে কিন্তু ওরা রেজাল্টটাও আউট করে নেবে। আর আজকের মধ্যে কিন্তু মানে প্রাইজ ডিস্ট্রিবিউশনটাও কিন্তু এখানে দেখো টিফিনটা বেশ ভালোই দিয়েছিল। একটা ছিল বার্গার, প্যাটিস, কেক আর তার সঙ্গে ছিল ফ্রুটি। তো সবটাই হচ্ছে বাচ্চাদের খুব পছন্দের। বার্গার তো আমার পুচকুর খুবই পছন্দের। তো যাই হোক ও তো সবটা খেতে পারবে না, তার জন্য কিন্তু আমরা ওর কাছ থেকে একটু করে খেয়ে নিয়েছি। আর সকাল থেকে যেহেতু খাওয়ার ছিল না আর এই 10 মিনিটের মধ্যে বাইরে গিয়ে কিন্তু খাওয়া সম্ভব নয়, তাই এই যে ঝটপট করে কিন্তু আমরাও একটু খেয়ে নিলাম। এরপর ফ্রেশ হয়ে আমার পুচকুকে নিয়ে চলে যাব অডিটোরিয়ামের ভেতরে, কেননা ফার্স্টেই রয়েছে আমার পুচকুর নকআউটের পারফরমেন্স। ওকে কিন্তু সিলেক্ট করা হয়েছিল ওদের সেন্টার থেকে। তো ফার্স্টেই রয়েছে আমার পুচকুর নকআউট। তো চলো তোমরা দেখতে থাকো। Ready? Start. 4, 9, minus 8, 5, minus 2. Answer. 7, 8, minus 6, 5, 4. Answer. 18, Next. 8, sir. 16, 5, 9, minus 7, 2, 4. Answer. 30, Next. 8, 5, 7, minus 8, 4. Answer. 16, 5, 9, minus 7, 2, 4. Answer. 30, Next. তো এদিকে দেখো আমার পুচকু কিন্তু টুকটুক করে চলে আসছে। এরপরেই রয়েছে কিন্তু ওদের খুব পছন্দের একটা জিনিস, মানে সমস্ত বাচ্চাদের কাছে ম্যাজিকটা যে কী পছন্দের। আর শুধুমাত্র বাচ্চা বলে নয়, মানে আমাদের বড়দের কাছেও কিন্তু ম্যাজিকটা খুব ভালো লাগারই একটা জিনিস। মানে ম্যাজিক দেখতে কেউ ভালোবাসে না এমন মনে হয় না কেউ আছে। তো যাই হোক এই যে আমরা খুব ভালোভাবে ম্যাজিক শোটা এনজয় করলাম। এরপরেই কিন্তু ওদের রেজাল্ট রয়েছে। তো চলো দেখা যাক কি হয়। সেখানে আমার পুচকুর নামটা ডাকা হয়েছে। তো ওদের যে নকআউটের এক্সামটা হলো তোমরা তো দেখতে পেলে। তো সেখানে কিন্তু ও সেকেন্ড পজিশনে গেছে, কারণ না ওখানে ছিল 20 সেকেন্ডের মধ্যে 5টা কোশ্চেনের অ্যান্সার বলতে হবে, যেটা হচ্ছে ওর 20 সেকেন্ডের মধ্যে 5টাই করেছে, বাট একটা অ্যান্সার ভুল হয়েছে, যে কারণে ওর পজিশনটা কিন্তু সেকেন্ড পজিশন হয়েছে। তো আমি ভীষণই খুশি, কেননা এতগুলো অডিয়েন্সের মাঝে পারফরমেন্স করা অনেকটাই ডিফিকাল্ট। বাড়ির মধ্যে করা আর বাইরে এই যে এতগুলো লোকের মাঝে করার মধ্যে কিন্তু অনেকই তফাৎ থাকে। তো আমি তো ভীষণই খুশি হয়েছি। আর এখন আমরা বসে বসে পরের রেজাল্টের ওয়েট করছি, যেটা ওদের লিখিত পরীক্ষা হয়েছিল। চলো তাতে কি হয় দেখা যাক। এখানেও দেখো আমার পুচকু কিন্তু র্যাঙ্ক করেছে। আর কি যে আনন্দ হচ্ছিল, মানে তোমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে বাবা মাদের কাছে এর থেকে বড় চাওয়া আর কী হতে পারে বলো। মানে ভীষণই খুশি সত্যি। সকালটা যখন শুরু করি তখন ভাবতে পারিনি যে সকালটা এতটা সুন্দরভাবে কাটবে। তো অনেক অনেক ভালো লাগছে। আর এখন আমরা এই যে যাচ্ছি একটু খাবার দাবার খাবো বলে, কারণ অনেকটাই খিদে পেয়েছে। আর এখন মোটামুটি ওই 3টে মতো বাজছে, সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি। তো চলো এখন হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করব। আর আজকে সত্যি মানে লাঞ্চটা করতে এসেও খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে। মানে এটার আনন্দ অন্য অনেক আনন্দের থেকে কিন্তু অনেক বেশি। আর সিরিয়াসলি মানে বাবা মা হওয়ার পর বুঝতে পারছি যে মানে বাচ্চাদের সাকসেসে বাবা মাদের যে কত আনন্দ হয়। মানে যখন আমাদের কিছু হতো, মা এত খুশি হতো, তখন ভাবতাম মনে মনে যে আমাদের হচ্ছে তো মায়ের এত আনন্দ কিসের, বা আমাদের পরীক্ষা হচ্ছে তো মায়ের কেন এত টেনশন।
এখন যত বড় হচ্ছি, যত নিজেকে দিয়ে ফিল করছি, তত বুঝতে পারছি যে সত্যি এই আনন্দ যেন অন্য আনন্দের থেকে অনেক বেশি। তো যাই হোক, এই যে চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করবো। আমার মোবাইলে কিন্তু একেবারেই চার্জ নেই, একটু ভিডিও করতে করতে আমার মোবাইল কিন্তু সুইচ অফ হয়ে গেছিলো, তো আমি চার্জার নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে একটু চার্জ দিয়ে নিয়েছি। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তার সঙ্গে একটা ছিল আমাদের কাশ্মীরি পোলাও, বাট সেটা খেতে এতটাই জঘন্য ছিল, খালি গোলাপ জল সেন্ট ছিল, একদমই ভালো লাগেনি, ওটা তো খেতেই পারিনি। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমার পুচকুর আবদারে অর্ডার দেওয়া হয়েছিল। আজকে তো ওর আবদারে অর্ডার দিতেই হয়, তাই না? ওর দিন বলে কথা, ও যা চাইবে তাই করতে হবে। তো ওর কিন্তু আমাকে আগেই বলেছিল যে মা, আমি যদি র্যাঙ্ক করতে পারি তুমি কিন্তু আমাকে মোহন মলে নিয়ে গিয়ে গেম খেলাবে। তো কী আর করার আছে বলো, ও যখন কথা রেখেছে আমাকেও তো কথা রাখতেই হয়। তো চলো এখন যাব কিন্তু আমরা মোহন মল। তো সেখানে গিয়ে ফার্স্টেই যাব গেম জোন, মানে যেটা ওর পছন্দের জায়গা, সব থেকে মোস্ট ওর পছন্দের জায়গা। তো সেখানে গিয়ে ওকে একটু গেম খেলাবো। তারপর কিন্তু ডিমান্ড রয়েছে, মানে পিৎজা খাবে, আইসক্রিম খাবে। তো চলো একে একে ওর সমস্ত ডিমান্ডই কিন্তু আমি আজকে পূরণ করব। তো এই যে চলে এসেছি আমরা মোহন মলে, আর ফার্স্টে এসে ওকে আমি বললাম যে একটু ড্রেসটা চেঞ্জ কর বাবু, কেননা ও এতটাই হালকা, ওই যে প্যান্ট আর গেঞ্জিটা পরে থাকে এত হালকা লাগে। তো তার উপরেই আমি ওকে যাই হোক ফ্রকটা পরিয়ে দিয়েছি। ও তো একদম ড্রেস চেঞ্জ করতে রাজি নয়, মানে ও কতক্ষণে এখন যাবে গেম খেলবে, তো এক মুহূর্ত কোথাও দাঁড়াচ্ছে না। যেহেতু ওদের গেম জোনটা রয়েছে টপ ফ্লোরে, ও মানে একটার পর একটা শুধুমাত্র যেতেই থাকছে। তো চলো, ভীষণই আনন্দ আসলে ওর সঙ্গে সঙ্গে আজকে আমাদের কাছেও কিন্তু অনেক খুশির দিন। তো এই দেখো চলে এসেছি, আর ফার্স্টে চলো কয়েনটা ওর জন্য কালেক্ট করে নিই। তো এসেই দেখো এখানে কিন্তু ওকে বসতেই হয়। ও যখন ছোট্ট ছিল, ফার্স্ট টাইম ওকে নিয়ে এসেছিলাম, তখন তার কোনো রকম গেম খেলতে পারতো না, তো এখানেই কিন্তু ও ফার্স্ট টাইম এই গেমটাই খেলেছিল। তো সেটাই আমি ওকে বলছিলাম। তারপরে এইদিকে দেখো দুটো কয়েন নিয়ে নিয়েছি, কারণ ওর সঙ্গে কিন্তু আমার কথা হয়ে আছে যে আমি কিন্তু তোমাকে দুটো গেমই খেলতে দেবো। তো এই যে গেম খেলা শেষ করে কিন্তু চলে এসেছে আইসক্রিমের কাছে। তো ফার্স্টে বলছিল ম্যাঙ্গো ফ্লেভারটা খাবে, তারপর বলছে যে না ব্লুবেরিটা খাবো। তো ব্লুবেরিটা যেহেতু ও কোনো সময় খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছে, ওর ভালো লাগবে কি লাগবে না, যে কারণে আমি বললাম তুমি আগে একটু টেস্ট করে দেখো, যদি ভালো লাগে তাহলে হচ্ছে তুমি খাবে। তো বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। তো ওর নেওয়ার পর আমিও একটু খেয়েছিলাম। তো সত্যি বলতে ব্লুবেরিটা খুবই ভালো ছিল, আমারও কিন্তু টেস্টটা খুব ভালো লেগেছে। তো এদিকে দেখো কি আনন্দ করে আইসক্রিমটা খাচ্ছে, মানে আমার ভাবতেও অবাক লাগে। ও যখন ছোট ছিল তখন না আমার খুব শখ হতো যে বাইরে যখন যাব ও আমাকে বলবে যে মা এটা খাবো ওটা খাবো। আসলে ও যখন ছোট্ট ছিল মানে আমি বারবার বলতাম বাবু এটা খাও ওটা খাও, মানে কোনো কিছুই খেতে চাইতো না। তো আমার মনে হতো কবে বড় হবে, কবে বলবে যে মা এটা খাবো। এটা খুব আমার শখ হতো। তো এখন যাই হোক আমার সেই শখটা পূরণ হয়েছে। এখন বাইরে আসলে বেশ বলে যে মা চলো পিৎজা খাবো বা বার্গার খাবো বা যাই হোক কিছু খাবো, এটা কিন্তু ও বেশ বলে, যেটা আমার বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো আমাদের কিন্তু পিৎজা চলে এসেছে, আর দেখতে পেলে কে পিৎজাটা নিয়ে এলো, তার সঙ্গে কিন্তু একটা মিরিন্ডাও নিয়েছে, মানে একদম পাকা বুড়ি হয়েছে, মানে কোনটার সঙ্গে কোনটা খেতে হবে সেটাও কিন্তু জানি। আর আমি নিয়েছিলাম একটা দই বড়া, মানে দই বড়া খেতে না বেশ কিছুদিন থেকে আমার দই বড়ার একটা ক্রেভিং হচ্ছিল। তো এখানে এসে বেশ দই বড়াটা পেয়েছিলাম, তো সেটা খেয়ে এই যে আমরা টুকটুক করে বেরিয়ে পড়ছি। আর আমার হাজব্যান্ডের কিন্তু কোনো কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কেননা ওখানে ওই যে পোলাওটা আমরা অর্ডার দিয়েছিলাম ওটাতে খেতে একদমই আমাদের ভালো লাগেনি। তো ওকেই যেহেতু সবটা খেতে হয়েছে, তার জন্য ওর
বিন্দুমাত্র খিদে ছিল না, তাই ও আর খায়নি। আমি আর আমার পুচকুই খেয়েছিলাম। তারপরে এই যে টুকটুক করে আমরা এখন বাড়ির দিকে এগিয়ে চলেছি। আর আমার পুচকু কিন্তু আবারও আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওর খুব টায়ার্ড ফিল হচ্ছিল। আর এদিকে দেখো সূর্যটা যেন আমাদের সঙ্গে সঙ্গে ছুটে চলেছে। এই টাইমটা খুব সুন্দর লাগে, যখন এই যে সুন্দরভাবে সূর্যটা ডোবে তখন দেখতে না অপূর্ব সুন্দর লাগে। বেশ কিছুটা রাস্তায় কিন্তু আমরা চলে এসেছি। তারপর এখানে ও দাঁড়ালো একটু রোল নেওয়ার জন্য, ওর জন্য আর ওই যে আমাদের গাড়ি চালাচ্ছে যে ভাইটা তার জন্য। আর এইদিকে দেখো এই ফুল গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে, তাই জন্য ও বললো যে একবার তুমি গাড়ি থেকে নেমে এসো, দেখো কি সুন্দর লাগছে ফুল গাছটা। জানি তো যে ফুল আমি কতটা ভালোবাসি। তারপর ওর কাছ থেকে এক বাইট আমি নিয়েছিলাম, রোলটা বেশ ভালোই ছিল খেতে। তারপরে এই যে টুকটুক করে যাচ্ছি এখন বাড়ির পথে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই।